সাকিব এবং রাকিব দুজনেই পানি তুলছিল। রাকিব একটু ভালো মনের মানুষ ছিল বিধায় সাকিব এসে তার পানি তোলা বারবার খেয়ে নিচ্ছিল শয়তানি করে। আসলে সাকিব পানি তুলবে না এবং রাকিবের পানি তোলা দেখে দেখে তার হিংসে হচ্ছিল। রাকিব ভালোভাবে পানি তুলছিল কিন্তু সাকিব ওখানে বসে ঝিমাচ্ছিল, আর যেই রাকিব পানি তুলছিল তার পানি এসে খেয়ে ফেলছিল আর ঢং করছিল, নাটক করছিল, কিন্তু রাকিব এসব বুঝতে পারছিল না। আমাদের সমাজের অনেক মানুষ এভাবে সহজ সরল হয় এবং সে অন্যের দোষ ধরতে পারে না। এই রকমেরই সাকিব একটি শয়তান লোক ছিল। সে রাকিবের সাথে শয়তানতালি করে তার পানি খেয়ে নিয়ে তার কুয়ো খালি করে দেয়। হঠাৎ করে সাকিবের কাছে রাকিব পানি চায় এবং সাকিব তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। সাকিব কি করলো, সেই পানি বিক্রি করা শুরু করলো ডায়মন্ডের বিনিময়ে। হঠাৎ করে একটি লোক আসলো এবং সে ডায়মন্ড দিল, পানি না খেয়ে সেখান থেকে চলে গেল। সাকিব কি করলো, সেই সুযোগের সদ্ব্যবহার করলো। সেখানে একটি হঠাৎ মহিলা চলে আসলো, সে বলল তার কাছে পানির টাকা নেই, সে একটু পানি চায়। ওইদিকে রাকিব পানির বদলে সোনাদানা পেয়ে গেল এবং বড়লোক হয়ে গেল। এই সব দেখে সেই শয়তান সাকিব সেখানে দৌড়ে আসলো এবং তার কাছে ধন সম্পদ চাইলো। রাকিবও বুদ্ধিমানি করে তাকে লোভ দেখালো এবং কুয়োর মধ্যে সেই শয়তান সাকিবকে ফেলে দিল। পরবর্তীতে রাকিব এসে বিনামূল্যে পানি খাওয়ার ব্যবস্থা করে দিল।